নমস্কার। আজ কদিন ধরে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা বিশেষ করে কিছু মানুষ, স্বার্থান্বেষী মানুষ নিজেদেরকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করছে। সেটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে প্যাটিস বিক্রেতাকে মারা হয়েছিল নাকি এবং তার প্যাটিস ফেলে দেওয়া হয়েছিল, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই প্যাটিস বিক্রেতা তো মিথ্যে কথা বলেছিল, এটা জানা কথা। যেটা বলছিল সেটা পুরো মিথ্যে। ও ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ও ব্রিগেডের বিভিন্ন সভায় যায়, ওখানে প্যাটিস বেচে, ওখানে বেচে, খেলার মাঠে যায়, বিভিন্ন জায়গায় যায়, প্যাটিস বেচে। ওর এটা জানা উচিত ছিল যে এটা সনাতনীদের একটা প্রোগ্রাম, একটা ভাবাবেগ। এখানে সবাই হয়তো, ম্যাক্সিমাম লোকেই হয়তো মাছ মাংস খায়, কিন্তু ওদিনটা, গত রবিবারটা ছিল একটা আবেগের জায়গা। ও ওখানে বেচতেই পারে, বেচার অধিকার সবারই আছে, কিন্তু ও বলতে পারতো যে এটা চিকেন প্যাটিস। চিকেন কথাটা বলেনি। ভালো করে দেখবেন ভিডিওটায়, যে ও বলছে যে এটা ভেজ। মিথ্যে কথা। আমার এখানে প্রশ্ন নয়, আমার প্রশ্ন হচ্ছে যে মুর্শিদাবাদে যখন গন্ডগোল হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে, তখন দুজন খুন হয়েছিলেন। একজন হচ্ছে হরগোবিন্দ দাস, আর একজন হচ্ছে চন্দন দাস। তারা তো ঠাকুর বানাতো, তারা কি প্যাটিস বিক্রি করতে গেছিল? অন্য ধর্মের অনুষ্ঠানে যায়নি। তাদেরকে কেন মৃত্যুবরণ করতে হয়েছিল? কেন করতে হয়েছিল? আজকে সনাতনীরা একবার ভাবুন, যে প্যাটিস বিক্রেতাকে মেরেছে, তাকে তার সব মাল ফেলে দিয়েছে বলে একবারে মরা কান্না জুড়ে দিয়েছেন। কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে সে মিথ্যে কাজ করেছিল, সে মিথ্যার আশ্রয় নিয়েছিল, সে সততার আশ্রয় নেয়নি। এবং তাকে মারাটা কারোরই অধিকারের মধ্যে পড়ে না, মারাটা উচিত হয়নি। ঠিক আছে, সে মেরেছে কিনা সেই ভিডিও আসেনি, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে সে মিথ্যে কথা বলে বিক্রি করছিল। এইটা সবাইকে বলুন। আর হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তারা মাটির ঠাকুর তৈরি করত, তাদেরকে মৃত্যু হতে হয়েছিল কেন? তার বিচারটা কে দেবে? তার বিচার চাই আমাদের। এটা আমাদের বিচারের মধ্যে করতে হবে। প্যাটিস বিক্রেতার জন্য যখন প্রাণ উতলে পড়ছে, তাহলে আপনাদের হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য তখন আপনাদের প্রাণ কাঁদেনি কেন? এইসব ভেগধারী মানুষরা বেশি কথা বলবেন না, বেশি আলোচনা করবেন না, ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। যেটা হয়েছে সেটা সনাতনীদের স্বার্থে এমন কিছু খারাপ ঘটনা ঘটেনি যে তার জন্য হইচই করতে হবে। সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সোমনাথ আচার্য ফেসবুক প্রোফাইল ফলো করবেন। ধন্যবাদ।